আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আমরা সিকোয়েন্সিং প্রবলেম বা ক্রম নির্ধারণ সমস্যা কেমনে চূড়ান্ত অনুক্রম বের করে। চূড়ান্ত অনুক্রম বের করার জন্য সবসময় দুইটা মেশিনই কনভার্ট করতে হবে। যদি অনেকগুলো মেশিন থাকে, 4টা 5টা 3টা, সবগুলো মেশিনকে দুইটা মেশিনেই কনভার্ট করে চূড়ান্ত অনুক্রম নির্ণয় করতে হবে। চলুন আসুন দেখিনি কিভাবে এগুলা বের করে। চূড়ান্ত অনুক্রম বের করার আগে মনে রাখতে হবে যে মেশিন এর জন্য যদি চুজ করা হয়, ওটা সবসময় ফার্স্টের থেকে বসে, আর মেশিন বি সবসময় লাস্টের থেকে বসে। প্রথমে এখানের মধ্যে আগে দেখতে হবে কোন সংখ্যাটা সবচেয়ে ছোট, এ আর বি এর মধ্যে। অবশ্যই এক। এখন একটা কার কাছে আছে? মেশিন এর কাছে। মেশিন এ, তার মানে মেশিন এটা সামনে থেকে বসবে। মেশিন এটা কত নাম্বার ঘরে আছে? 2 নাম্বার ঘরে। তাহলে এখানে 2 দিয়ে দিলাম। এখন এই ঘরটা ক্রস কাটা, এই ঘরটা আর আমরা চুজ করতে পারবো না। এই 4টা ঘরের মধ্যে কোনটা সবচেয়ে ছোট? 4টা ঘরের মধ্যে অবশ্যই 2 ছোট। 2 কার কাছে আছে? 2 হচ্ছে বি এর কাছে। 2টা মেশিন বি এর কাছে। বি সবসময় লাস্টের থেকে বসবে। বিটা কত নাম্বার ঘরে? বি এর 2টা 1 নাম্বার, তাহলে এটা লাস্টে। এটা একটা বেশি দিয়েছি বলে এটা 5টাই থাকে সবসময়। এখন এটা ক্রস, এই দুইটা ক্রস। এখন এই সবগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ছোট? অবশ্যই 3। এখন 3টা কার? মেশিন এর। মেশিন এর জন্য হচ্ছে 3টা সবচেয়ে ছোট। কত নাম্বার? 4। আর মেশিন এ সবসময় সামনে থেকে বসে, সামনে 4 দিয়ে দিলাম। এটা ক্রস। এখন এগুলোর মধ্যে এই 4টার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? অবশ্যই 4। 4 এটা কার জন্য? মেশিন বি। মেশিন বি কত নম্বরে? 5। 5টা লাস্টের থেকে বসবে। 5। এটাও ক্রস, শুধু এটাই বাকি আছে। এখন এটা মাঝখানে আমরা বসিয়ে দেব। এভাবেই আমরা চূড়ান্ত অনুক্রম নির্ণয় করতে পারবো। আসসালামু আলাইকুম।